জানেন তো, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নতুনত্ব ডিশ রান্না করে করে আমাদের প্রিয় মানুষদেরকে খাওয়ানো। সেরকম আমিও একদিন স্পেশালি আমার প্রিয় মানুষদের জন্য সাবুর পোলাও রান্না করেছিলাম আমার প্রিয় মানুষদের জন্য। তো আমি ছবি পোস্ট করেছিলাম যে এটা কী, অনেকেই বলতে পেরেছে সাবুর পোলাও। অনেকেই রান্না করতে পারে, অনেকেও জানে না। তো আমি বলেছিলাম যে আমি কী করে করেছি আমি সেটা আমি শেয়ার করব। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এবার বলি আমি কি করে করেছিলাম। খুবই সহজ পদ্ধতিতে আমি ফোড়নে দিয়েছিলাম, সাবুটা আগে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি ফোড়নে দিয়েছিলাম দারচিনি, এলাচ গোটা গোটা, আর দিয়েছিলাম একটা তেজপাতা। তারপরে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, যেখানে ছিল গাজর, আলু, ক্যাপসিকাম আর বিনস, আমি ছোটো ছোটো ডুমডুম করে কেটে ওটাকে ওই ফোড়নের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। একটু ভাজার পর কাজু আর কিশমিশ দিয়েছিলাম। তারপর যখন ভাজা ভাজা হয়ে যায়, তারপরে আমি ভিজিয়ে রাখা যে সাবুগুলো আছে সেগুলোকে আমি উঠিয়ে একটু ছড়িয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে দিই, একটু নাড়াচাড়া করি, স্বাদ মতন একটু লবণও দিই। প্লাস যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টিও খেতে লাগবে, তাই মিষ্টিও দিই। মিষ্টি বলতে চিনি, সামান্য চিনি দিই, দিয়ে নাড়াচাড়া করি। নামানোর আগ দিয়ে আমি অল্প ঘি আর কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম। তো আমি এভাবেই করেছিলাম, খেতে বেশ টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর সাবুগুলো বেশ মুখে লাগছিল, আবার কিছু কিছু নরমও হয়ে গেছিলো, খারাপ লাগছিল না, কিন্তু বেশ ভালো লাগছিল। এক এক দিন এক এক রকম রেসিপি যদি টিফিনে যদি আমরা পাই আমাদের সামনে, তো ভীষণ ভালো লাগে। সেরকম প্রিয় মানুষদের সামনে যদি দেওয়া যায়, ওরাও ভীষণ তৃপ্তি করে খায়। রোজ রোজ একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। আর টোটালটা একদম নিরামিষ ছিল, তো ভেবেছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু আমি গ্রুপে বলেছিলাম রায়গঞ্জ ফুডে যে আমি রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা আমি জানাবো, সেটা আমি জানিয়েছি। আপনারা ভালো থাকবেন, নমস্কার।